কয় গো গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে? আমাকে ডাকছো কেন? ফুটো কোথায় গো? ওকে একটু ডাকো তো, দরকার আছে। কিন্তু ও তো বাড়িতে নেই, মনে হয় ক্লাবে গেছে। এই সাত সকালে ও ক্লাবে গেছে? কেন, কি হয়েছে বলো তো? লেওড়া, আমি ভাবলাম সকালে বাজারটা ওকে দিয়ে আনাবো, আর ও ক্লাবে গিয়ে আড্ডা মারছে। লেওড়া বালের সংসারে পুঁয়া মেরে রেখে দিয়েছে। আজ আসুক বাড়ি, ওর সাত সকালে আড্ডা মারা বের করছি আমি। জানু, তুমি কবে দেবে আমায়? আমার অজগরটা সহ্য করতে পারছে না। একটু সবুর করো জান, খুব তাড়াতাড়ি আমাদের ইন্টু পিন্টু হবে। তুমি শুধু দেখো কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, তাই নাকি? ও কি যে মজা হচ্ছে ওরা, কি বলবো তোমায়। তুমি তো সে দাঁত খেলিও না, সব গাড় মারা হয়ে যাবে তা না হলে। তাহলে চলো কালকে আমরা একটু জঙ্গলে ঢুকি। এখন না, তুমি বাড়ি যাও, আমি পরে দেখা করবো তোমার সাথে। আজ আমি তাহলে আসি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যেও শোনা। ও লেওড়া, কতদিন বাদ একটা নতুন পাকানের স্বাদ নেব। এ কি বাবা, তুমি? ছোড়ে বাচ্চা, তুই এখানে কি করছিস? আর ওই মেয়েটাকে? হ্যাঁ, ওটা কেউ না বাবা, ও রাস্তা ভুলে গেছে, তাই আমাকে গ্রামের রাস্তা জিজ্ঞাসা করছিল। হারাম জাদা, ও তোকে রাস্তা কথা জিজ্ঞাসা করছিল, না তুই ওকে নিয়ে জঙ্গলে ঢুকছিলিস? এই মেরেছে রে বাবা, শুনে ফেলেছে মনে হচ্ছে সব। কিরে, মুখ বন্ধ করে আছিস কেন? কথা বল। না বাবা, তুমি নিশ্চয়ই কিছু একটা ভুল করছো। আসলে তুমি যেটা ভাবছো সেটা নয়। কি আমি ভুল ভাবছি? বালের ছেলে, আর তুই ঘরে চ, তোর গাঁড় মেরে রেখে দেবো পুরো একদম। ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে লকপক কি করে? ভাই, চললাম আজ আমি। কেন ভাই, আর একটু খেয়ে যা। না রে, আজ অনেকটা খেয়ে ফেলেছি। এরপর আর বেশি খেলে নিজের বাপকেও চিনতে পারবো না। কি করে? চপ গুড মর্নিং, বালের ছেলে, একদম দাঁত খেলাবি না। ভাই ফুটো, আমাকে ঘরে নিয়ে চ। আজ এই অবস্থায় ঘরে গেলে আমার বাবা আমার পুরো গাঁড় মেরে দেবে একবারে। হ্যাঁ লেওড়া, চ চ চ, হালকা করে রাতে বেলা তোর পুঙা মেরে দেবো। শান্তি ছেলে, তোর মুখে বান্টু ঢুকিয়ে মুছে দেবো লেওড়া। তোরা গাঁড় মারা, আমি চললাম। আরে লেওড়া, একটু দাঁড়া না ভাই। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। ল্যাংচা, চল, আমি তোকে দিয়ে আসছি তোর বাড়ি। নে ফটকে, এবার তুই প্যান্টটা খোল। কি বললি? কয় আমার ফুলটুসি কয়? আজকে আর হবে না গো সোনা, আর হবে না। কি আজ হবে না মানে? পুরো 10 দিন পর এলাম তোমার কাছে, আর লেওড়া বলে কিনা আজ হবে না। আসলে সোনা, আমার না ওইটা হয়ে গেছে আজ সকালে, তাই আমি দিতে পারবো না। ফের বাড়া বাল, আর সময় পেলো না ওটা হওয়ার। আমি এলেই তোমার ওইটা হয়ে যায়। কোন দিন লেওড়া প্লাস্টিক জড়িয়েই না তোমার পুঁয়া মেরে দেবো, দেখবে। না সোনা, তুমি ওটা করো না, আমার ঠিক হয়ে যাক, তখন আবার তোমাকে ডাকবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে আমি পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমরা আবার পরে লকপক করবো। আচ্ছা, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তাহলে 3 দিন পর আসছি শোনা। হ্যাঁ, রেডি হয়ে থেকো, জমিয়ে খেলা হবে। তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি তোমায় ঠিক দেখে নেবো। আচ্ছা আচ্ছা শোনা, ঠিক আছে। এটা কি দেখলাম বলতো ল্যাংচা? ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। নানটু কাকু আবার বৌদিবাজি শুরু করলো নাকি? আমি পুরো শিওর পল্টুদা, এই বালের বুড়োটা না আবার মাগিবাজি শুরু করেছে। দাঁড়া, এবার পাড়ার লোকজনকে দিয়ে চোদন খাওয়াতে হবে। তার আগে ব্যাপারটা ফুটোকে জানাতে হবে, বুঝলি? আরে এটা কে রে? আরে এটা তো ফুটো যে। আরে না রে, এটাকে বল বৌদির ছোট ফুটো, তাই না? কি করে? সকাল সকাল মাটকাটা গরম করিস না, তা না হলে না এক্ষুনি রাস্তায় ফেলেই গান মেরে দেবো তোদের। আগে ওরা নিজের বাপের গান মার, বুঝলি তো? তা না হলে না ওই বুড়ো পাঠার সাঁটারে আমরা পাড়া মেরে দেবো। কি বললি?
তোর এত বড় সাহস আমার বাবার সাথে পাড়া মারবি? বেশি কথা বলিস না। তোর বাবা যে আমাদের টুম্পাবতীর গর্তে রসে ডুবে ডুবে রস খাচ্ছে সেটা কি জানিস? মানে তোরা কি বলতে চাস খুলে বল। লাউড়া খুলে বলতে হবে। তোমার বাবা আমাদের পর টুম্পাবতীকে নিয়ে কখনো জঙ্গলে কখনো ঘরের মধ্যে লকপক করবে আর আমরা কি দাঁড়িয়ে ধুধুল চুষবো? এরপর যেদিন এই বুড়ো পাটাকে হাতে হাতে ধরবো না, ওই টুম্পাবতীর গর্তে রসে মাথা একবার চুবিয়ে ধরবো। কথাটা তোর ওই বালের বাপকে বলে দিস। চল বালগুলো। এই লেওড়া বালের বুড়োটা কিছু একটা করতে হবে তো, নয়তো রাস্তাঘাটে আমি কোনদিন কে আনি খেয়ে যাবো। মা, ও মা, মা। কি হয়েছে, ডাকছিস কেন? বাবা কোথায় গো? আমি জানি না। বাল কিছুই জানো না, সারাদিন ঘরে কি করো? মুখ সামলে কথা বল ফুটো, আমার কি আর কোনো কাজ নেই নাকি? বেশি না বকে, বাবা কোথায় তাড়াতাড়ি বলো, তা নাহলে এবার পাড়ার লোক সব ঘরে চলে আসবে। এই কি হয়েছে রে, অত চিল্লাচ্ছিস কেন? কোথায় ছিলে তুমি? হ্যাঁ কেন, কি হয়েছে তোর? তুমি লাউড়া সাত সকালবেলা কোথায় গাঁ মারতে যাও গো? ঘরে রান্না করা বাজারটা কে করবে শুনি? তুই তো গাঁড় গিয়ে শুয়ে থাকিস। বাজার করতে জানা কেন আলছিতে যায়? সব খবর তোমার পাচ্ছি, ঠিক আছে? এসব ছাড়ো। এই তুই কি বলতে চাস খুলে বল তো। যেটা বলছি সেটা শুনবে, বেশি চুদুর বুদুর করবে না, নাহলে কিন্তু সাটারে তোমার পাড়া মেরে ধরবো। কি বললি তুই? তোর এত বড় সাহস? আমার কাজটা কে করবে? তুই তো ঘরের কুটো ভেঙে দুটো করিস না। এদিকে আমি যদি বাইরে না যাই তাহলে আমার গোলাপ ফুলটা তো শুকিয়ে যাবে। কি বললে? গোলাপ ফুল শুকিয়ে যাবে? শোনো, ওই তুই বালছাল কিছু কাণ্ড ঘটিছ না, এই ঘর থেকে লাত মেরে তোমায় বের করবো। কি করে? এই ফুটো, তুই কি বলছিস? বাবার সাথে এরকম মেরে কথা বলে? ধুর বাল, একদিন মা মালমুল খেয়ে আছে, দেবো মায়ের ঘরে বোম মেরে। গুরু, কি ভাবছো বলতো সেই থেকে? শুধু দেখছি ঘুরেই যাচ্ছ। ভাবছি আমার বউটা মনে হচ্ছে কারোর সাথে লটর পটর চলছে, বুঝলি? সে কি গুরু, কোন চুদির ভাই তুমি জানতে পেরেছো? একবার বলো, শান্তির ছেলেকে ফেলে কেলাবো। বোকাচোদাটা কে সেটা এখনো জানতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে পাড়ারই কেউ হবে, বুঝলি? আমি সালাল মাগিটার পেছনে লোক লাগিয়েছি, বুঝলি? শুধু একবার ধরতে পাই মালটাকে, তারপর। গুরু গুরু, এটা কেলো হয়ে গেছে। লেওড়া চুপ কর, কি হয়েছে খুলে বল। গুরু, তুমি ঠিক বলেছিলে, টুম্পা বৌদি ওপার নান্টুর সাথে লকপক করে, তুমি ঘরে না থাকলে ওই লেওড়া নান্টু বৌদির সাথে পকপক করতে যায়। এই শান্তির ছেলে নান্টুকে স্যার কেলিয়ে গা ফাটিয়ে দেবো আমি ওর। এবার তোরা এদিকে আয় তাড়াতাড়ি, আমি যেটা বলছি সেটা শোন। কাল চুদির ভাইটা একবার আমার ঘরে ঢুকুক, তারপর। কি গো শুনছো? তুমি এত সকালে কোথায় যাচ্ছ? বলোই না কোথায় যাচ্ছ? এই একটু বাইরের দিকে যাচ্ছি, তারপর আসবার সময় একেবারে বাজারটা করেই ফিরবো। ও, তাহলে আজ আমি তোমার সাথে যাব বাজারে। বাজারে যাবে? তাহলে ঘরের কাজগুলো কে করবে? তাছাড়া আমি এক্ষুনি চলেই আসবো একটু পরে। না 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 না, আমি যাবই, তুমি বেশি কথা বলো না। এই মেরেছে রে, এই মাগিটাকে কি করে নিয়ে যাই? সব তো কেলো হয়ে যাবে। কি হলো, কি ভাবছো তুমি? না মানে তুমি সত্যিই যাবে? হ্যাঁ আমি যাব, সত্যিই যাব। এ কি, এখানে দাঁড়ালে কেন? এখানে তো কোনো বাজারওয়ালা দেখতে পাচ্ছি না। লাগানোর জন্য দাঁড়িয়েছি বাড়া বাল। আমি একটু এই বন্ধুটা বাড়ি থেকে আসছি, তুমি এখানে চুপচাপ দাঁড়াও। ও মা, আমিও তোমার সাথে যাই। আমি এখানে এই রাস্তায় একা দাঁড়িয়ে থাকবো? তোমার এই ছোট হাতির মতো চেহারাকে কে তুলতে আসবে? হাত লাগাতে দূরে কথা, চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। না বাড়া, সুযোগ পেয়েছি, এবার কাজটা একটু তাড়াতাড়ি সেরে আসি। ওগো, তুমি না শোনো, আজকে চলে যাও, এখন আর এসো না, বুঝলে?
কেন কি হয়েছে বল? আমার ভাতারটা না জানতে পেরে গেছে। অবু কাচুদা আমার পেছনে লোক লাগিয়েছিল। লকআপ করতে দেখে নিয়েছে। ও ও তুমি চিন্তা করো না, আজকে একবার হয়ে যাক আর আসবো না আমি। এই দেখো না, কাছে এসো। ঠিক বলছো তো তুমি? হ্যাঁ বলছি তো ঠিক, তুমি শোনো আমার কথা। ও আমার টুম্পা সোনা, কাছে এসো। গুরু, এই দেখো মালটা কি করছে তোর বউয়ের সাথে। হরাম দাদা শান্তির ছেলে আমার বসে লটরপটা করছে। রসা দেখছিস, মার শাস পড়ে বাচ্চাটাকে। ও বাবা রে, কেন যত দেরি হচ্ছে? একটু গিয়ে দেখি তো। বাবা, নান্টু তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো জানতামই না। হ্যাঁ টুম্পা, তোমাকে আমি অনেক ভালোবাসি। চলো একদিন লুডো খেলে নি। তুমি না একদম কথা শোনো না। মুখ পড়া বেটা, তাহলে তুই এখানে এসব করছিস? তারা আজ তো দেখাচ্ছি মজা আমি। হারামজাদা মামে গো বেটা কোথাকার। এমা, এই শয়তান বুড়িটা কে? এখানে কি ব্যাপার? তুমি এখানে কি ব্যাপার? এই গাঁ মারিছে রে। চোরের বাচ্চা, ঢ্যামনা বুড়ো কোথাকার। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি ভেতরে ঢুকে এসব করছো? কোথায় চলে মামে গো বেটা?